রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন। অধিকাংশ ডিপার্টমেন্টে তাই ক্লাস পরীক্ষা হচ্ছে না, বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। এদিকে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সকালে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। হামলাকারী ছাত্রদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 20শে সেপ্টেম্বর যে ঘটনা ঘটে গেছে, যে এটির সুষ্ঠু বিচার ছাড়া এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনাই অসম্ভব। এই কতিপয় ছাত্র যে ঘটনাটা ঘটিয়েছে, আমি মনে করি দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং প্রশাসনকে রাষ্ট্র নির্বাচনে সমস্ত কিছু বিবেচনা করে যুগোপযোগী একটা সিদ্ধান্ত নেবেন। এদিকে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন ও বেশিরভাগ শিক্ষার্থীর ক্যাম্পাস ত্যাগের কারণে রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে দুপুরে সংবাদ সম্মেলন করেছে নির্বাচনে অংশ নেয়া 6টি প্যানেল সহ স্বতন্ত্র কয়েকজন ভিপি, জিএস ও এজিএস প্রার্থী। সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী সকলেই পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে, যা কখনোই কাম্য নয়। তাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল করে দুর্গাপূজার পরে রাকসু নির্বাচনের দাবি জানান তারা। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবেই বন্ধ করা চলবে না, কিন্তু নির্বাচনের প্রাণ শিক্ষার্থীদের অংশগ্রহণ না হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন কমিশন পুনরায় বিবেচনা করেন, শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক বিবেচনার মাধ্যমে নির্বাচনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন প্রথম থেকেই আন্তরিক যে রাকসু নির্বাচন হবে স্বচ্ছ, অবাধ এবং অংশগ্রহণমূলক। এই সব বিষয়গুলো আমরা আমাদের মিটিংয়ে নিয়ে এসে তারপরেই আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদেরকে। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।